তোমরা কেমন আছো? কাছ থেকে এসে আমি এখন ভাত খাচ্ছি। কারা কারা ভাত খাও আমার মতন? ভাইরে ভাই, তোমাদের খবর কি? খুব সুন্দর আবহাওয়া। 5:15 এখন, বিকেল 5:15। এই দেখো কি সুন্দর আকাশ, কি সুন্দর বাতাস, কি সুন্দর আবহাওয়া। কালকে বৃষ্টি হয়েছে প্রচুর, আজকে রোদ আর রোদ। ওকে, কি দিয়ে খাচ্ছি দেখো, কলিজা দিয়ে আলু দিয়ে ভুনা ভুনা করছি, গরুর কলিজা, গাছের কাঁচামরিচ, এই দেখো, আর ভাত। সেফুদাকে আমি এত কলিজা খাওয়াই, তাও বলে তুমি কি খাওয়াইছো। তোমাদের খবর কি দেখেছো? আমি টাউনের মেয়ে হয়ে আমি ভাই ভাত পছন্দ করি। গ্রামের মানুষ আসি এখানে ভাত খাই না, পাস্তা খায়, পুস্তা খায়, ফুটানি ফুটানি রে ফুটানি। আমি তো ভাই ভাতের পাগল। কাজের পরে বাসায় আসলে আমার খালি ভাত খাইতে মন চায়। ভাত যতই খাই, পিজা ফুজা গুজা, ওগুলি আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে, এই দেখো কলিজা দিয়ে ভাত খাচ্ছে। কি খবর? তোমাদের দিনকাল কেমনে চলতেছে, কেমনে যাচ্ছে? শালা মাসির জ্বালা বাইরে খাইতে ইচ্ছা করে না। আমার চেরি দেখবা পেকে পেকে গেছে, দাঁড়া দেখাচ্ছে। এত টক চেরিগুলি, যে মজা। যারা টক খাইতে পারে আরই, আমি পারি না। আগে পারতাম, এখন পারি না। আমার দাঁতটা সুরসুরাই। See the fly. Hold it like that, Sabina. ভাতটা একটু ঢাকিয়ে তারপর চেরি দেখাবো। চলো চেরি দেখাও। এখন তো খাওয়ার জন্য রেডি হয়েছে। সামনে মাসে অগাস্টের ফার্স্ট উইক নাহলে সেকেন্ড উইক আমার ঘরে বিরাট পার্টি হবে। বারবাকিউ পার্টি, চটপটি পার্টি প্লাস তেহারি পার্টি। এই দেখো, তোমরা দেখতেছো, এটা নেট দিয়ে রাখছি স্কুরুয়েল না খাবার জন্য, পাখি না খাবার জন্য। দেখছো 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 দেখেছো? ওকে, এই দেখো, যদি খ্রিস্টান হয়ে থাকো তাহলে আমেন বলবা, মুসলিম হয়ে থাকলে মাশাআল্লাহ বলবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এই দেখো দেখেছো? অনেক মজার, চুকা চুকা, মজা মজা মজা। কার কার লাগবে আমাকে বলবা, ঠিক আছে? পুরা গাছ, ওমা, পুরা গাছ ভরে গেছে। যত্ন করলে সবকিছু হয়, ঠিক আছে না? যত্ন করলে সব ঠিক হয়ে যায়। চেরি কার কার লাগবে? সামনে মাসে করবো এগুলি ভর্তা। এটা অগাস্ট চলে আসতেছে, অগাস্টে আমার 1 মাস বন্ধ। সবাই সামারে 2 উইক, উইন্টারে 2 উইক নেয়, আমি কোনো উইন্টারে নি না। সামারে 1 মাস, উইন্টারে কাজ কি? সামার হয়েছে আসল, ঠিক আছে? এই মাসের 30 তারিখ আমার ছেলে চলে আসতেছে। তারপরে আমি তো এবার মজা মজা বারবাকিউ পার্টি করবো, এ করবো সে করবো, ঠিক আছে? আমি খেতে পারবো শায়েদ। ওকে, কোথায় থাকো তুমি বলো, আমি তোমাকে দিয়ে আসবো। অনেকগুলি হয়, অনেক চেরি। আমি একটু খেয়ে নিই, আমি একটু ভাত পাগল, বুঝছো? আমি আবার একটু ভাতের পাগল। মানে ভাত সবসময় না, একবেলা খাবো ব্যাস। এটা খাবো, রাতকে ডিনার করবো না। ডিনার করবো চা, রুটি।
সেপুদা আমাকে সিদ্ধ সিদ্ধ চিকেন খাওয়ায়, আর কিছু খাওয়ায় না। আচ্ছা, ফারুক এ কে বন্ধ করে দিতে হবে। ওকে, তুমি যাও। আচ্ছা, না থাক, অসুবিধা নেই। তোমাদের কি খবর? এই গাছের মরিচ প্রথম পারছি, ফেরে রাখছে আমার মেয়ে। ওরে ওরে ওরে, ঝাল, স্পাইসি। সল, লবণ লাগবে মরিচের সাথে, ঝাল। আমরা বাংলাদেশের থেকে কি করে খাবো? ও আচ্ছা, আমি কি করে খাওয়াবো বলো? ফোন দিয়ে তো খাওয়ানো যায় না। এ ফারুককে বন্ধ করে দি, ব্লক ফারুক বন্ধ করে দিছে। চান্স দিছিলাম, খারাপ কথা বেশি বলতেছে। আমাকে কি ভূতের মতন লাগে, গেরিলার মতন লাগে? যে আমাকে দেখলে কি আমাকে একটা স্ট্রিপার মনে হয়, রাস্তার বেরিয়ে মনে হয়? দেখলে কি আমাকে ওরকম লাগে? হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ? I have 2 kids, 1 boy and 1 girl. Okay, I have only 2. 2 is more than enough. ও আচ্ছা, ওটা আমার কাছে কোনো ব্যাপারই না। তোমরা না সব ঢং করো। মাশাআল্লাহ বলেন, আল্লাহ বলেন, খ্রিস্টানরা বলে আমেন। ওকে, সব একই একই। সময়ের সাহসী যোদ্ধা। আচ্ছা, কি অবস্থা ভাইয়া? নয়ন ভাইয়া, খাচ্ছি আমি, কাজ থেকে এসে খাচ্ছি। সেফুদার সুন্দর খবর আছে। সেফুদা হয়েছে ড্রামাবাজ, নাটক করে বেশি। একবার তারেক ওর ভাগনা হয়ে যায়, তারেককে ও অ্যান বানাবে, তারেককে সান বানাবে, আবার হাসিনাকে আনবে। সেফুদার কি? সেফুদা একবার জুম্মা আসলে জুম্মার টুপি পরে নামাজ পড়বে। সেফুদাকে নিয়ে মরি, লাভ নেই। দোলা, হাই হাই হাই, আমি খাচ্ছি দোলা, গরুর কলিজা দিয়ে আলু দিছি কয়েকটা, ঠিক আছে। কালকে রান্না করছি, গতকাল রাত্রে রান্না করছে। এখন খাচ্ছি, আর ভাত খাবো না। বিকালবেলা
9টার দিকে আমাদের ডগিকে নিয়ে হাঁটতে বাইর হব। কালকে বৃষ্টি পড়তে হাঁটতে পারি নাই। একদম গাছের মরিচ। আমাদের বাংলাদেশে ধনিয়া মরিচ আছে না, ধনিয়া মরিচ, ওইটাই। আহ, কেমন আছো আপু? সোনিয়া গাজী অনেক ভালো আছে। আরেকগুলি হুদাই খালি বলে সেফুদা সেফুদা সেফুদা। আচ্ছা, আমার খবর আনা নিবা, সেফুদার খবর কি? এগুলি বলবে সময় নষ্ট করে লাভ আছে? অনেক মজা। কাঁচা মরিচটা দিছি তো আরো মজা লাগে। আহা হা হা। What do you do in Canada? I work. Okay. I work, my brother. অনেকদিন পর লাইভে এসেছো আবুল হোসেন ভাইয়া। দাওয়াত দাওয়াত করব, দাওয়াত দেন। আমি করব আপনাকে দাওয়াত? সত্যি কথা বলতে, অনেস্টলি গড, এখন আমি যাকে তাকে আর বাড়িতে জায়গা দিব না। যে র্যাঙ্কের মানুষ সে র্যাঙ্কে রাখবেন। বেশি কদর দিলে মাথায় চড়ে বসবে। 2-3টা সার্কেল ভালো থাকবে, কোয়ান্টিটির থেকে কোয়ালিটি মানুষ রাখবেন। হাতে গোনা 2-3 জন। কোয়ান্টিটি দেখাবার জন্য রাস্তার থেকে ধরে ধরে মানুষ আনবেন, বন্ধু হয়ে আপনাকে ছপর মারতে আসবে। ওকে, সবসময় কোয়ান্টিটি দেখবেন না, কোয়ালিটি দেখবেন। কোয়ালিটি মানুষ 4 জন হইল এনাফ। যাকে তাকে রাস্তার থেকে ধরে ধরে বাড়িতে আনবেন না। ওকে, দেখাবার জন্য। দেখো আমার কত বন্ধু, ফ্রেন্ড সার্কেল। নো, কেউ আপনার ফ্রেন্ড সার্কেল না। হাতে গোনা 4-5 জন, যার সাথে আপনি মনের কথা শেয়ার করতে পারবেন। সব কথাতে আপনাকে ট্রাস্ট করবে, আপনিও ট্রাস্ট করবেন। ওকে, রাশেদ দিদিমণি কেমন আছেন? এই তো কাজ থেকে আসলাম ভাই। কাজ করে খাই তো, কাজ করি, হসপিটালে কাজ করি। 4 দিন করছি, 12 ঘন্টা 12 ঘন্টা, আজকে 8 ঘন্টা। উইকেন্ড বন্ধ, আবার মানডে যাব 12 ঘন্টা। ওকে, 1 সপ্তাহে থাকবে 4 দিন 12 ঘন্টা, আর 1 সপ্তাহ থাকবে 8 ঘন্টা 8 ঘন্টা। এটা এখন সরকার করে ফেলছে। লোগো নতুনটা আসছে না, ওটা করছে। এক্সকিউজ নাই, আমি বলি না। ডক্টর, নার্স, এলপিএন ওরা, বাকিগুলি না। আর কি অবস্থা ভাইয়ারা? সাউথ আফ্রিকা, দিন ইসলাম সাউথ আফ্রিকা থেকে দেখতেছেন, অনেক ধন্যবাদ। চকলেট ববি, আচ্ছা নায়িকা আপু লন্ডনে নিয়ে বিয়ে করেছেন, এটা কি সত্য? নায়িকা অপু বিশ্বাস, অপু বিশ্বাস টিশ্বাসের খবর এখন আমি রাখি না, ফালতু।
কি অপু বিশ্বাস শেষা দূরু 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 দূরু। আমরা আছি কেমনে হাসিনা আসবে বাংলাদেশে খুব তাড়াতাড়ি। অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস, কোন বাল বিশ্বাস, এদেরকে নিয়ে মরি থাকে লাভ আছে? হু ইজ অপু বিশ্বাস? অপু বিশ্বাস কে? অপু বিশ্বাস হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট খবর আমার রাখতে হবে। হু ইজ অপু বিশ্বাস? সে কি হাঙ্গালা 10 হাঙ্গালা বেড়ি? ওটার খবর আপনারা রাখেন? অপু বিশ্বাস শুধু শুধু নষ্ট করে লাভ আছে? অপু বিশ্বাসকে নিয়ে আমি পড়ি থাকবো? তোমাদের কি ইয়ে নাই? 12 ঘন্টা অনেক কঠিন। কেমনে আপনারা আপনার শরীরে সয়? আসলে তো শরীরে 12 ঘন্টা মানে ধরো 7:30 টু বিকাল 7:30, ওই 2:30 পর্যন্ত বিজি থাকি, তারপরে আর বিজি নাই, তারপরে ধরো সকাল 7:30 থেকে 2:30টার মধ্যে সব আইসিইউ পেশেন্ট, একটার পর একটা অপারেশন, বুশ ওপেন হার্ট সার্জারি, বুশ। এটার পরে আর না, কারণ ওরা নিজেরাই করে দিছে। আবার ধরো 2 দিন 3 দিন, আবার অনেক সময় 4 দিন এভাবে বাসায় আরাম করতে পারে। কিন্তু আমার ছুটি কমে যাবে, তো তাই আমি করি 40 আওয়ার্স করি। আপনি কি হাসিনাকে ভালোবাসেন? অবশ্যই ভালোবাসি। হাসিনাকে না ভালোবাসলে কাকে ভালোবাসবো? হাসিনার যোগ্য আমি একটাকেও দেখি না। হাসিনা হয়েছে আমার জান। আমি যদি বাংলাদেশে থাকতাম, আমি তো গেটের মধ্যে ভাবে দাঁড়াই যাইতাম, কোন সারজিৎ, কোন মারজিৎ, কোন হালা নাহিদ, কোন গেরিলা। আগে আমার বুকে গুলি চালাও, তারপরে হাসিনার বুকে গুলি চালাবা। ওকে? আপু, ডিসেম্বরে হাসিনা বললে কি হবে? দেশ বিদেশে বসতে হবে, বৈঠক হইতে হবে, তারপরে অনেক দেশ একসাথে মিটিং করবে, তারপর এগ্রিমেন্ট সাইন করতে হবে, একটা দেশের মধ্যে সে যাবে, ঠিক আছে? তার গায়ে যেন একটা টোকাও পড়তে না পারে। এমনি বললে কি চলে যাবে? সে সব কিছু করে তারপরে তাকে পা বাড়াইতে হবে, রাইট? কারণ বাংলাদেশের তো কোনো ঠিক নাই, সব দুশ্মন ভরে গেছে এখন ওখানে। যাবে না কেন? অবশ্যই যাবে। আসলে আমি বুঝতে পারি নাই, কারণ হেলিকপ্টার দিয়ে গুলি পড়তেছিল, চারোদিক দিয়ে এত বাধা, সে হঠাৎ চলে গেছে। তখন মনে হয়েছিল যে সে ঠিকই নিশ্চয়ই ক্রাইম করছে, কিন্তু বুঝো তো, তখন তো মাথা ঠিক ছিল না। কিন্তু আমি তো অনেক কথাও বলছি, তাই না? ইটস ওকে, গিভ অ্যান্ড টেক, নো প্রবলেম। হঠাৎ চলে গেছে তো তখন তো জনগণ এমনি ভুল বুঝতে যে সে দেশ ছেড়ে পালাইছে সবাইকে রেখে। আস্তে আস্তে বুঝতে পারলাম এটা স্বাভাবিক। হাসিনা শুধু যাবে বাংলাদেশের মানুষের জন্য, নাহলে ওর ঠেকা তো নাই। কি করছে বাংলাদেশে দেখেছ? আমাদের শেখ মুজিবের স্ট্যাচু ভেঙে ফেলছে, ওদের বাড়ি ভেঙে ফেলছে, তাই না? কি আছে ওখানে? তোমরা কি মনে করছো আমি কি কান্না করি নাই? করেছি, বুক ফেটে ফেটে কান্না করেছি। ওকে? যখন ওনার হাঁস কেটে ফেলতেছে, সবচেয়ে নির্লজ্জ হয়েছে একটা নারীর ব্রা দিয়ে এভাবে দেখাচ্ছিল। কি ব্রা পড়তেছে উনি?
তখন কি মনে করো আমার কি রক্ত গুড়গুড় করতেছিল না? করতেছিল। চুপ ছিলাম। ওকে, একটা নারীর অঙ্গ দেখাচ্ছে বাংলাদেশে, একটা নারীর ব্রা দেখাচ্ছে। শেখ হাসিনা কি ব্রা পরতো? কেমন রাষ্ট্র সেটা? কেমন বাংলাদেশের বিবেচনা? তোমরা কি মনে করো আমরা কি ভুলে গেছি? ওদাকে তালি দিচ্ছিল আমেরিকার রেফিউজি, ওটার নাম কি ইলিয়াস হোসেন। ইলিয়াস হোসেন সবাইকে তাল দিচ্ছে, বাহা বাহা করতেছে। হাসিনার ব্রা নিয়ে একজন নারীকে কিভাবে উলঙ্গ করে দিচ্ছে। মনে করছো আমার রক্ত তখন খলখলাইতেছে না? ওর হাঁস ধরে খেয়ে ফেলতেছে, ওর বিছনার মধ্যে যাই লেডি রইছে, ওর দরজা ভেঙে ফেলতেছে, ওর ইট চুরি করে নিয়ে যাচ্ছে। কেমন একটা বাংলাদেশ! এই দেশের মধ্যে রিজাইন করে কেউ ওর বাড়িতে যেভাবে চুরি চুরি করতে আমরা শুনছি? শুনি নাই। কই, কোথায় বাংলাদেশ? আর সবাই বাহাবা দিচ্ছে। শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলছে বাড়ি মারি মারি। মনে করতেছ আমাদের খারাপ লাগে নাই? লাগছে। রক্ত বয়ল হচ্ছিল, বয়ল হচ্ছিল, বয়ল হচ্ছিল। চারদিক দিয়ে প্রেসার, বুঝতেছিল না কে কি করবে। কি মনে করো, কি মনে করো আমি বিএমপির কাঠ খাপাই না আর অনলাইনে আসি লীগের প্রশংসা করি না? এখানে অনেক নারীরা আছে বিএমপির কাঠ খাপায়। বিএমপিরা ওদের ঘরে যায়, ফ্রুট বান্ধি বান্ধি দেয়, রাতকে যায়, উবা চালাবার নামে ঘরে ঢুকে পম পম মারে, চুমা দেয়। ওকে, তারপর ওদেরকে ফ্রুট বেঁধে বেঁধে দেয় জামাইয়ের মতো, লাঙ্গার মতন। সব চোখে দেখছি, চোখে দেখছি। আবার লীগের প্রশংসা করতে করতে মরে। এদের কোনো গতি নাই। ওকে, হারুন রশিদ, তুমি বেশি কথা বলবা, ফালতু কথা বলবা, ব্লক খাবা। ওকে, মাইন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ। এখানে আসতো যুক্তি নিয়ে কথা বলবা। হাসিনার ওখানে ঢুকাই দিবে, না ঢুকাই দিবে, এসব ফালতু কথা বলবা না, নাহলে আমি ব্লক দিব। মাইন্ডেড, দিস ইজ নট মাই বিজনেস। আমি এখান থেকে বিজনেস করে টাকা ইনকাম করি না। মাইন্ড ইয়ার বিজনেস। ওকে, আই ডোন্ট কেয়ার। রেসপেক্ট। তোদেরও মা বোন আছে, তোরা হাসিনার ব্রা নিয়ে নিয়ে এভাবে দেখাচ্ছিলি। কত লজ্জা তোরা বাংলাদেশি হিসাবে, তোরা কুলঙ্গারের বাচ্চা। সে পালাইতে হয় নাই, সে বুঝতে পারো নাই। চারোদিক দিয়ে তার ইয়েকে কল দিছে। ওকে, সব প্ল্যানে হয়েছে। শুনো, সব প্ল্যানে হয়েছে, সব টাকা খাইছে। এই ছেলেগুলি সব ইনোসেন্ট মানুষদেরকে ইউজ করছে। ওই যে একটা ছেলে, ওর নাম কি? তোমরা নামটা বলো না। ওই যে ছেলে যে গুলি খাইছে, ওর নামটা কি? ওরা নিজেরাই গুলি করছে, হাসিনার নাম দিছে। ঠিক আছে? হ্যাঁ, ওই যে একটা ছেলে গুলি খাইছে, সবাই লাল লাল লাগাইছে, মানুষ পরে বুঝতে পারছে। ঠিক আছে, সবাই চাইবে তার ফ্যামিলিকে বাঁচাইতে। তোমরা কি মনে করো পালাবার মহিলা? না, পালাবে কেন? কিন্তু ওর ছেলে মেয়ে যখন বলছে, ও কাছে স্যালেন্ডার করতে হয়েছে। ও মনে করছে ক্ষণিকের জন্য সে চলে আসবে, কিন্তু ও যে এভাবে বাড়ি ঘর নির্যাতন হয়ে যাবে সে তো বুঝতে পারেনি। ওকে, কিন্তু যখন যদি লীগের সবাই যদি দাঁড়িয়ে যেত, আজকে অবস্থা হইতো না। ওরা কি করতে পারতো? কি করতে পারতো? যাই হোক ভাই, আব্দুল মমিন, তুমি তোমার দলকে তুমি সাপোর্ট করো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আমি কি দলকে সাপোর্ট করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। দল সাপোর্ট নিয়ে কোনো হামলা চাই না। ঠিক আছে, তোমার দল যে গেছে খাম্বা, ও এখন দেশের জন্য কি করতেছে, আরো উশৃঙ্খল বেড়ে গেছে, কেউ কাউকে মানে না, সব লুটোরা, সব চোর। দেশের কোন জিনিসটা ভালো হইতেছে বলো, বলো।
আচ্ছা, হারুন রশিদকে যাইতে হবে, ওকে ব্লক করে দি। ব্লক হারুন, ও অনেক সুযোগ দিছি তাই না, এখন ওকে ব্লক করে দিছি, ডোন্ট কেয়ার। নজরুল ইসলাম হাসিনা ডলার দিয়ে ভাড়াটিয়া কিনেছে, তোমার কি মনে হয় সেটা? আমাদেরকে ডলার দিয়ে কিনেছে তাই বলতেছো? তাহলে তো ভালো কথা। হাসিনার যদি আমাকে ডলার দিয়ে কিনে তাহলে তোমাদের সমস্যা কি বাবুরা? ও তারেক, আমি রোজি, আমাকে কেউ ডলার দিয়ে কিনতে পারবে না। আমি রোজি, ডলার দিয়ে কেউ আমাকে কাঠ কাপাইতে পারবে না। দিস ইজ মি রোজি, ওকে? আমি কারো কাছে নত হই না ফর ডলার। আই নো টু আর্ন মাই ওন মানি। যে নারীরা নিজের ইজ্জতে ডলার কামায় তারা কাউকে পৃথিবীতে ভয় করে না, তারা কারো কাছে নত হয় না, ওকে? মনে রাখবা। তারেক রহমান আমাদের সিলেটি জামাই, তো আমি কি করব? সিলেটি জামাই হয়েছে কি হয়েছে, মাথায় আমি তো সিলেটি না, আমি তো চিটাগংয়ের। তোমাদের সিলেটি জামাই হয়েছে, আমি কি করব? ওর বউ সিলেটি, আমি তো জানি না, ওর হিস্ট্রি সম্বন্ধে আমি কিছু জানি না, and I don't want to know. ঠিক আছে? কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা? বলো 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 বলো। বুঝতে পার, আর অপেক্ষা করতে পারতেছি না। What? Onion? Why you plucking it for? Don't pluck. বলতেছি যে আর থাকতে পারতেছি না, কখন অগাস্ট আসবে ভাই, কখন আমি ভেকেশন করব। সি বিচে যাব, উক্কা বিচে যাব, নদীতে যাব। Sabina, where's the place where we went for the balloon? হ্যাঁ, মিশেলিয়া। ও যে উপরে যে বেলুনের মধ্যে উঠে একজনের $600। গতবার আমরা পুরা পরিবার সবাই উঠছে, আমি উঠি নাই। আমি হাইট নিতে পারি না, উপরে আমার মাথা চক্কর মারে। ওরা বেলুনে উঠছে, এক একজনের $600। এমডি জামান ভাইয়া, ভাইয়া ভালো চাইলে দাঁড়াই যান, রুখে যান, সরকারটাকে বাইর করে দেন। ও আসছে ওর তালে, ও নিজেও খাচ্ছে, গুন্ডা সান্ডাদেরকেও খাওয়াচ্ছে, ওকে? ওর কাছে দেশ বলতে কিছু নাই, দেশপ্রেমিক নয় উনি, দেশপ্রেমিক নয়। বুঝছো তোমরা? ও দেশপ্রেমিক নয়। আমি আড্ডা মারতেছি, কারণ কালকে আমার উইকেন্ড বন্ধ। আজকে বিকাল আর রান্না নাই, লিভার কারি আছে, লিভার ভুনা আছে, ভাত আছে, কয়েকটা রুটি বানাইছি, মানে রেডিমেড রুটি, ওইটা আছে। আজকে কিচ্ছু করব না, রান্না বাড়াও করবো না, আমি খাওয়া শেষ। আমি চা দিয়ে, বিস্কিট দিয়ে বা রুটি দিয়ে একটু বাটার লাগাই খাই ফেলবো রাতকে। প্রিন্স সোয়ান আলী দেশে আসলে আপনি অনেক খুশি হবেন। আমি তো দেশে যাইতে চাই, কে না চাই দেশে যাইতে। এখন যদি হাসিনা দেশে থাকতো, পরিস্থিতি ভালো থাকতো, অবশ্যই দেশে আসতাম, যাইতাম। এখন ভাই কেমনে আসবো? খরচা করে ফেলবে কেউ আমাকে বলি না, যারা যারা হাসিনার পক্ষে তারা একবার দেশে যেয়ে দেখুক, তারা কি আবার দুবারা ফিরত আসতে পারবে কিনা, সুখ কাটি ফেলবে। আর আমরা হইছি
পাবলিক ফিগার, আমাদের চেহারা সবাই চিনে, লুকাইও যাইতে পারবো না। আর আমি ও ইলিয়াস হোসেন আমাকে এখন, ইলিয়াস হোসেন দেখতেছিল, এখন আমাকে আবার বের হয়ে গেছে দেখে। ইলিয়াস হোসেন শাওন বলে কার ব্যাট কাঁপাইছে, ওর কাছে তথ্য আছে। আরেকটা কি ওটা, ওইটার নাম তো ভুলে গেছে, ওটা কে রে, ওই জজ একটা মেয়ে আছে শাওনের পক্ষে নিছে, ওই মেয়েটা নাকি ব্যারিস্টার সুমনের ব্যাট কাঁপাইছে। ঠিক আছে, আমি এখন যদি দেশে থাকতাম তাহলে বলতো আমি সেফুদার ব্যাট কাঁপাইছি। হ্যাঁ, দ্যাটস ওকে, I can give my opinion, so what? এমডি জামান ভাইয়া কখন আসবো বলতে পারতেছি না ভাইয়া, বলা যত সহজ যাওয়া তত সহজ নয়। ওদের ফালতুদের সব খবর আছে, ব্যারিস্টার সুমনের মাহিয়া মাহি কার ব্যাট কাঁপাইছে, ওই জজ আরেকটা আছে মহিলা জাজ, ওইটা কাঁপাইছে ব্যারিস্টার সুমনের ব্যাট। আবার হুমায়ুন ফরিদের ওয়াইফ কাঁপাইছে, কার একটা ব্যাট কাঁপাইছে বলছে। সব ওদের কাছে তথ্য চলে যায়, এত তথ্য থাকে ভাই ওদের কাছে। না, আমি যদি দেশে থাকতাম আসাদুজ্জামান নয়ন ভাইয়া, তাহলে তো বলতো আমিও কাঁপাইছি, এখন বলতে পারতেছে না, বুঝছো না? আর কি অবস্থা ভাইয়ারা? ভয়েও আমার কথা বলবে না, হাসা মিশাও বাইর করবে না। আমেরিকাতে যায়, ওকে ধর্ম না, মাথা ওর টনক নড়ি যাবে। যদিও আমি ক্রিমিনাল না, তারপরেও অনেক সময় অনেক মানুষ অনেক বুয়া বুয়া কথা বলে নিজেকে বসি রাখার জন্য। আচ্ছা গেলাম ভাইয়ারা, ওকে, আমরা একটু বাইরে যাব, মানে আমার ফিওনাকে নিয়ে, আমার কুকুরকে নিয়ে হাঁটতে যাব, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকবা।